বাংলাদেশি সহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নিয়ম করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের B1 ও B2 ভিসার জন্য ভিসা বন্ড দিতে হবে। বাংলাদেশের জন্য এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে। যে ৩৮ দেশের জন্য এই নিয়ম কার্যকর হবে সেগুলো হলো বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বটসোয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি বিসাউ, কিরগিস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। ভিসা বন্ড হলো একটি আর্থিক নিশ্চয়তা, যা $৫,০০০, $১০,০০০ বা $১৫,০০০ হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউতে। আবেদনকারীকে প্রথমে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের DHS ফর্ম I-352 পূরণ করতে হবে। এই অর্থ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট pay.gov এর মাধ্যমে প্রদান করা যাবে। কনসুলার অফিসারের নির্দেশ অনুযায়ী এই বন্ড জমা দিতে হবে। আগে থেকে অর্থ জমা দিলে তা ফেরত আসবে না। আর বন্ড দেওয়া মানেই ভিসা নিশ্চিত নয়। এছাড়া B1 ও B2 ভিসাধারীকে অবশ্যই ৩টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে। সেগুলো হলো বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শর্ত না মানলে প্রবেশে বাধা দেওয়া হতে পারে বা প্রস্থান সঠিকভাবে রেকর্ড হবে না। এছাড়া ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং টাকা ফেরত দেওয়া হবে যদি ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করে, অথবা ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি, কিংবা ভিসাধারী পোর্টে প্রবেশের চেষ্টা করেছে কিন্তু ভিসা অনুমোদিত হয়নি। ভিসা বন্ড লঙ্ঘন হবে যদি অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে থাকে, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করে বা আশ্রয় আবেদন করে। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো B1 ও B2 ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান কমানো। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে সেটি ভিসা ওভারস্টে বলে গণ্য হয়।